দীর্ঘদিন ধরে রাস্তার বেহাল দশা, স্থানীয় মানুষ, পথ চলতি মানুষ সবাই নাজেহাল। ফলে গ্রামে খাট একমাত্র ভরসা। অসুস্থ রোগীকে নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য প্রত্যেক বাড়িতেই রয়েছে খাট। এমনই এক গ্রাম মুর্শিদাবাদ জেলার নবগ্রাম পঞ্চায়েতের টিকনড়া রায়পাড়া গ্রাম। বর্ষা শুরু হতেই গ্রামীণ রাস্তা পুরোপুরি কাদায় ছেয়ে গিয়েছে। ফলে যাতায়াতের সমস্যা হচ্ছে আট থেকে আসে সকলের। তবে কাদা পেরিয়ে যেতে রোগীদের চিকিৎসা করানোর জন্য যেতে হচ্ছে। যারা পায়ে হেঁটে যেতে পারছেন তারা যাচ্ছেন, আর যারা পারছেন না তাদের জন্য ভরসা একমাত্র খাট। অন্তঃসত্ত্বা মহিলা সহ যে কোনো অসুস্থ রোগীকে হাসপাতালে পৌঁছে দেওয়া একমাত্র খাটই ভরসা। যার কারণে গ্রামের প্রত্যেক বাসিন্দার বাড়িতে একটি করে খাট রয়েছে। খাটের চারদিকে 4 জন লোক থাকে এবং তারাই কাদা পেরিয়ে রোগীকে নিয়ে যায়। কি বলছেন স্থানীয় বাসিন্দারা এই পরিস্থিতিতে, শুনুন। আমাদের খুব অসুবিধা, আমরা কবে যে জুতো পরেছি তা জানি না। খরাতে জুতো পরে পারি, বর্ষায় কোনোদিন জুতো পরতে পারি না। ছেলেবেলায় স্কুল যেছে, আমরা গরিব মানুষ, একটা ড্রেস পরে যেছে, রাস্তায় পড়ে যেছে, ভিজে চলে আসছে, আর একটা ড্রেস পরিয়ে দিচ্ছি, ভিজে চলে গেছে, আর স্কুল যাওয়ার তারপরে আমাদের পড়াশোনা হবে কি করে আমাদের ছেলেবেলায়? আর আশেপাশে রাস্তা হয়ে যাচ্ছে, আমাদের রাস্তা হচ্ছে না। কেন হচ্ছে না? চারিদিকে রাস্তা হচ্ছে, আর আমাদের কেন হবে না? এই গ্রামে কি মেম্বার নেই? মেম্বার আছে, সবই আছে। তাদেরকে জানিয়েছেন? এসে বলছে ভোট দিব, এবার রাস্তাটা করে দেন, তারপরে আর কোনো গল্প নেই। তো কোথায় নিয়ে যাচ্ছেন ওনাকে? বহরমপুর মেডিকেল। তো এই খাটে করে নিয়ে যেতে হয় গ্রাম থেকে? খাটে করে নিয়ে যেতে হয়, দেখতে দেবেন রাস্তার হাল। শুধু আপনি একাই নিয়ে যান না আরো অনেকে নিয়ে যায়? এই খাটে মোটামুটি 4 জন লাগে। 4 জন? না, আমি বলছি গ্রামের মানুষ আরো অসুস্থ হলে তারা কিভাবে যায়? এইভাবে যায়, একইভাবে। তাহলে খাট তো সবাইকে তাহলে বাড়িতে রাখতে হচ্ছে? হ্যাঁ, বাড়ি বাড়ি খাট আছে, প্রায় আমাদের 30টা বাড়ির মধ্যে 20টা খাট আছে। খাট আছে, এই খাটে করে সবকে রোগীদের নিয়ে যায়। এই অ্যাম্বুলেন্স ঢোকে না এই পাড়ায়? না, অ্যাম্বুলেন্স ঢোকে না। এই অসুস্থ হলে রোগীদের এইভাবেই নিয়ে যেতে হয়? এইভাবেই নিয়ে যেতে হয়। তো রাস্তার জন্য করে কাউকে কিছু জানিয়েছেন? জানাচ্ছি। কি বলেছে ওনারা? অঞ্চল থেকে এমএলএ অবধি জানানো হয়েছে। হ্যাঁ, হবে। হবে না কেউ বলেনি, হবে। এই কবে রাস্তা শেষ হয়ে জানেন? আমাদের জন্ম থেকে দেখছি, জন্ম থেকে এরকম দেখছি। একবার মোরাম হয়েছিল মোটামুটি 20 বছর আগে। আচ্ছা। যদিও গ্রাম পঞ্চায়েতের প্রধান অদিতি মণ্ডল বলছেন যে আমরা রাস্তার জন্য জেলাকে জানিয়েছি, দ্রুত সমস্যার সমাধান হবে। কি বলছেন তিনি, শুনুন। প্রথমে জানা ছিল না, আমি সরেজমিনে তদন্ত করে দেখলাম রাস্তাটি খুব খারাপ, এবং আমি জানতে পারাই আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। রাস্তাটি পঞ্চায়েত সমিতি থেকে ফিটিং করা হয়ে গেছে, তার কপি বিডিও সাহেবের কাছে আছে এবং আমরা দেখিয়ে দিতে পারি। কতদিনের মধ্যে কাজ শুরু হবে, কিছু কি তথ্য আছে আপনার কাছে? খুব তাড়াতাড়ির মধ্যে কাজ শুরু হবে। এই যে অসুবিধা, মানুষের যে হয়রানি, কি বলবেন এই বিষয়টা? আমি যতদূর পারবো মানুষের পাশে দাঁড়াবো এবং খুব তাড়াতাড়ি রাস্তাটা করার চেষ্টা করব এবং মানুষের পাশে থাকবো, কাজ করব, এই সহানুভূতি নিয়েই আমি এই পদে বসেছি। এই রাস্তাটা তো আজকে লালমোরাম রাস্তা হয়েছিল সেই সিপিএম সময়ে, তারপরে আর কোনোদিন এই রাস্তাতে কোনো ইট বা বালি বা কোনো কিছুই পড়েনি অভিযোগ, এবং আজকে ধান পুঁতে মহিলারা বিক্ষোভ দেখাচ্ছে এবং জনপ্রতিনিধিদের ওপর একটা বিরাট আক্রোশ। কি বলবেন এই বিষয়ে? আক্রোশ আর থাকবে না। আমরা রাস্তাটা সরেজমিনে তদন্ত করে দেখলাম যে রাস্তাটার পরিস্থিতি খুব খারাপ। আমার ঊর্ধ্বতন পক্ষকে জানিয়েছি এবং আমিও চেষ্টা করছি যত তাড়াতাড়ি পারবো তত তাড়াতাড়ি আমরা রাস্তাটা করে দেব। এই নিয়ে আমার কলিগ সব্যসাচী ব্যানার্জি একটি রিপোর্ট দিয়েছেন, সেই রিপোর্ট রইল আপনাদের জন্য। বর্ষা আসলেই গ্রামের জরুরিকালীন পরিস্থিতিতে যাতায়াতের ব্যবস্থাই হচ্ছে খাট। গ্রামের প্রত্যেকটি বাড়িতেই মজুত করে রাখা আছে কাঠের 4 পায়ার খাট। সেই খাটে করেই যাতায়াত করতে হয় মুমূর্ষ রোগী থেকে শুরু করে গর্ভবতী মা এবং যে কোনো অসুস্থ হয়ে যাওয়া ব্যক্তিকেই। দীর্ঘদিন থেকেই বেহাল পরিস্থিতি রাস্তা। মুর্শিদাবাদের নবগ্রাম গ্রাম পঞ্চায়েতের টিকনপাড়া এলাকাতেই এই পরিস্থিতি। এই গ্রামে দীর্ঘদিন থেকে প্রশাসনিক নজরেও এনেছে এলাকার বাসিন্দারা। বিভিন্নভাবে তারা অভিযোগ জানিয়েছে যে গ্রামের যে 1 কিলোমিটার রাস্তা গ্রাম থেকে স্বাস্থ্যকেন্দ্রে যাওয়ার বা গ্রাম থেকে বেরিয়ে যে কোনো প্রয়োজনে গ্রাম থেকে বেরোনোর যে গুরুত্বপূর্ণ রাস্তা, সেই 1 কিলোমিটার রাস্তার বেহাল পরিস্থিতি। বৃষ্টি পড়লেই সেই রাস্তায় 1 হাঁটুর ওপর কাদা হয়ে যায়। সেই কারণেই গ্রামের প্রত্যেকটি বাড়িতেই মজুত করে রাখা আছে 4 পায়ার খাট।
সেই খাটে করে চেপেই বাড়ির রোগী থেকে শুরু করে গর্ভবতী মা, মুমূর্ষ রোগী সবাইকেই বাইরে বের করে নিয়ে আসতে হয়, কারণ এই গ্রামের মধ্যে ঢোকে না অ্যাম্বুলেন্স। বর্ষার শুরু থেকেই গ্রামে ঢোকে না অ্যাম্বুলেন্স, পাশাপাশি কোনো বাইকের যোগাযোগ ব্যবস্থা নেই কোনো সাইকেলের যোগাযোগ ব্যবস্থা। প্রত্যেকটি মানুষকেই পায়ে হেঁটেই এই কাদা পথ পার করেই যে কোনো জরুরি কাজেই তাদের গ্রাম থেকে বেরিয়ে আসতে হয়। যদি কোনো পরিবারের কেউ অসুস্থ হয়ে পড়ে, তাকে ভরসা হচ্ছে সেই খাট বা খাটিয়া, সেই খাটে করেই কাঁধে নিয়েই চারজনে মিলে গ্রাম থেকেই বেরিয়ে আসে স্বাস্থ্যকেন্দ্রের উদ্দেশ্যে। আমরা এই চিত্র একটা সময়ই দেখতে পাই, যখন কোনো ব্যক্তির মৃত্যু হয়, তাকে যখন শ্মশান ঘাটে নিয়ে যাওয়া হয়, সেই সময়ই চার কাঁধেই তাকে নিয়ে যাওয়া হতো। কিন্তু এই এক আলাদা চিত্র, জ্যান্ত মানুষকেও খাটে চাপিয়ে নিয়ে যেতে হচ্ছে বা এই রাস্তা পার করতে হচ্ছে, কারণ রাস্তার এতটাই বেহাল পরিস্থিতি যে কোনোভাবেই কোনো মুমূর্ষ রোগী বা গর্ভবতী মা এই রাস্তা দিয়ে পায়ে হেঁটে পার হতে পারবে না। এই 1 কিলোমিটার পার হতে গেলে তাদের ভরসা একমাত্র খাট। আর সেই কারণেই এই গ্রামের প্রত্যেকটি বাড়িতেই এই খাট তৈরি করে রাখা আছে। যদি কেউ বর্ষার সময় অসুস্থ হয়ে পড়ে, তাকে কাঁধে করেই গ্রাম থেকে বেরিয়ে মেন রাস্তায় বা যে স্থানীয় রাস্তা, সেই রাস্তায় আসতে হবে, তারপরেই অ্যাম্বুলেন্স পরিষেবা বা কোনো গাড়ির পরিষেবা পাবে। চরম অসুবিধার মধ্যেই বসবাস করছে কয়েকশো মানুষ। কোনোভাবেই প্রশাসনের বিভিন্নভাবে দৃষ্টি আকর্ষণ করলেও কোনোভাবে কর্ণপাত করেননি কেউ, এমনটাই অভিযোগ এলাকার বাসিন্দাদের। তবে আমরা কথা বলেছিলাম স্থানীয় মেম্বারের সাথে, তিনি জানিয়েছেন যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বিষয়টি, খুব তাড়াতাড়ি ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে তার এই আশ্বাসেও মানছে না গ্রামবাসীদের মন, কারণ গ্রামবাসীরা দীর্ঘদিন ধরেই এই আশ্বস্ত হয়ে আসছেন যে এই রাস্তার মেরামতির কাজ হবে, এই রাস্তা দিয়ে সুস্থভাবে বর্ষাতেও যাতায়াত করতে পারবে এলাকার বাসিন্দারা, কিন্তু তা আর হয়ে ওঠে না। বর্ষার শুরুতেই আবারও একই চিত্র ধরা পড়ল নবগ্রাম গ্রাম পঞ্চায়েতের এই বিশেষ গ্রামের। খাটিয়া করে বা খাটে করেই যে কোনো মুমূর্ষ রোগী, গর্ভবতী মাদেরকেই নিয়ে আসতে হচ্ছে স্থানীয় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে আসতে গিয়ে অনেকেরই পরিস্থিতিও খারাপ হয়ে যায়, অনেক রোগী আরও বেশি অসুস্থ হয়ে যায়, সে কথাও জানিয়েছেন গ্রামবাসীরা। তবে গ্রামবাসীদের একটাই ক্ষোভ যে আমরাও তো ভোটার, আমরাও তো নাগরিক, তাহলে কেন আমাদের দিকে তাকাবে না প্রশাসন, কেন আমাদের হাল ফিরবে না, কেন এখনো পর্যন্ত এই পরিস্থিতির মধ্যে দিয়েই আমাদেরকে থাকতে হবে, যেখানে বিভিন্ন জায়গায় প্রত্যন্ত গ্রামগুলিতেও যোগাযোগ ব্যবস্থা এই মুহূর্তে খুবই সুন্দর হয়ে উঠেছে। বেশ কিছু বিক্ষিপ্ত ঘটনা ছাড়া যে সকল প্রত্যন্ত গ্রামগুলির যোগাযোগ ব্যবস্থা ছিল না বললেই চলে, সেই গ্রামগুলিতেও প্রধানমন্ত্রী সড়ক যোজনার যে কাজ, সেই কাজগুলি হয়েছে, রাস্তাগুলি দিয়ে অনায়াসে যাতায়াত করতে পারছে এবং প্রত্যেকটা মুহূর্ত সরকারি পক্ষ থেকেও জানানো হচ্ছে যে আর কোনো মাটির রাস্তা নেই, সমস্ত রাস্তায় পিচ বা কংক্রিটের করে দেওয়া হয়েছে। তবে আবারও এই ধরনের একটা চিত্র উঠে আসাতে সত্যি অবাক হচ্ছে মানুষ যে এখনো পর্যন্ত এমন পরিস্থিতিতেও আছে কিছু গ্রাম। নবগ্রামের এই গ্রামটি অবশ্যই সেই পরিস্থিতিতেই আছে। সেই গ্রামের বাসিন্দাদের সাথে আমরা কথা বলেছিলাম, তারা এক রাশ ক্ষোভ নিয়ে তারা জানিয়েছেন যে আমরা দীর্ঘবার প্রশাসনিক নজরে এনেছি, এই রাস্তার আবেদন রেখেছি, রাস্তার যাতে কাজ হয় সেই বিষয়েও আবেদন করা হয়েছে, কিন্তু ভোট আসে ভোট যায়, এই মানুষগুলি সেই তিমিরেই পড়ে থাকে, এমনটাই অভিযোগ তাদের। এমনও চিত্র ধরা পড়ল যে মুমূর্ষ রোগী বা বয়স্ক মানুষ কেউ যদি গ্রাম থেকে বেরিয়ে আসার জন্য চেষ্টা করে, সে কোনোভাবেই পায়ে হেঁটে পার হতে পারবে না, তাকে ভরসা হয় এলাকার কিছু যুবক আর না হলে পরিবারের কিছু মানুষজন, তাদের কাঁধের ভরসায় গ্রাম থেকে বেরিয়ে আসতে হয়। আমরা এমন চিত্র এখন আর সেক্ষেত্রেও দেখা যায় না। শবদেহ বহন করার জন্য এখন যে যান ব্যবহার করা হয়, যে স্বর্গরথ বলা হয়, সেই স্বর্গরথে শবদেহকেও নিয়ে যাওয়া হয়, আর কাঁধে করেও শবদেহ নিয়ে যাওয়া হয় না। সেখানে জীবিত থাকার পরিস্থিতিতেও এখনও অবধি মানুষকে গ্রাম থেকে স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছতেই ব্যবস্থা করা হচ্ছে খাটে করে, কাঁধে করেই, চারজনের কাঁধে করেই হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে। এই চিত্র খুবই লজ্জার বলাই যেতে পারে। মুর্শিদাবাদের নবগ্রাম গ্রাম পঞ্চায়েতে
এমনই চিত্র ধরা পড়ল আবারও। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।